খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, একটা নতুন গবেষণা, আর সেই গবেষণায় সামনে এসেছে যে আমেরিকান শিশুদের একটা বিশাল সংখ্যক এমন পরিবারে বেড়ে উঠছে যেখানে কমপক্ষে একজন অভিভাবক অ্যালকোহল বা মাদক সেবনের সাথে লড়াই করছে। এই উদ্বেগজনক পরিবেশের ফলে পরবর্তী জীবনে এই শিশুদের একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যেতেই পারে। 2023 সালে সর্বশেষ উপলব্ধ তথ্য ব্যবহার করে গবেষকরা অনুমান করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে 1,90,00,000 শিশু, অর্থাৎ 18 বছরের কম বয়সী 4 জনের মধ্যে একজন এমন পিতামাতা বা যত্নশীলের সাথে বাস করে যাদের মাদক আসক্তি ব্যাধি রয়েছে। এ বিষয়ে আরও উদ্বেগজনক বিষয় যেটা হলো না, এই শিশুদের মধ্যে প্রায় 60 লক্ষ এমন পরিবারে বাস করে যেখানে প্রাপ্তবয়স্কদের মাদক আসক্তির পাশাপাশি মানসিক অসুস্থতাও রয়েছে। অভিভাবকদের মধ্যে অ্যালকোহল সবচেয়ে বেশি অপব্যবহারযোগ্য পদার্থ। তথ্য থেকে এই জানা যায় যে প্রায় 1,20,00,000 অভিভাবক কোনো না কোনো ধরনের অ্যালকোহল ব্যবহারের ব্যাধির মানদণ্ড পূরণ করেন। এরপর গাঁজা ব্যবহারের ব্যাধি দেখা যায়, যা 60 লক্ষেরও বেশি অভিভাবককে প্রভাবিত করে। এছাড়াও প্রায় 34 লক্ষ অভিভাবক একসাথে একাধিক পদার্থ ব্যবহারের সাথে লড়াই করছেন। 2023 সালে মাদকদ্রব্য ব্যবহারের ব্যাধিতে আক্রান্ত পিতামাতার সাথে বসবাসকারীর সংখ্যা কয়েক মাস আগে প্রকাশিত একটা গবেষণাপত্রে আনুমানিক 1,70,00,000 চেয়ে বেশি, যেখানে 2020 সালে তথ্য ব্যবহার করা হয়েছিল এটা। প্রতি 4 জনের মধ্যে একজন শিশু এখন পিতামাতার মাদক ব্যবহারের ব্যাধিতে আক্রান্ত হওয়ার এই বৃদ্ধি এবং বাস্তবতা পিতামাতাদের কার্যকর চিকিৎসার সাথে সংযুক্ত করতে, শিশুদের জন্য প্রাথমিক হস্তক্ষেপের সংস্থান সম্প্রসারণ করতে এবং শিশুদের নিজস্ব মাদক ব্যবহারের সমস্যা তৈরির ঝুঁকি কমাতে সহায়তা করার প্রয়োজনীয়তাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে, বলছেন নতুন গবেষণার প্রধান লেখক এবং সাম্প্রতিক গবেষণার জ্যেষ্ঠ লেখক শন এস্তেবান ম্যাকে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।